এখন আমরা অ্যাফার্মেটিভ টু নেগেটিভের যে 5 অর্থাৎ 5 নাম্বার এবং 6 নাম্বার রুলস সেগুলো আমরা দেখব। তো 5 নাম্বার যে রুলস 5 এ হচ্ছে কি, কোন অ্যাফার্মেটিভ সেন্টেন্সে 2.2 থাকলে নিচের গঠন অনুযায়ী কি করতে হয়, নেগেটিভ করতে হয়। যদি আমরা কোনো একটা অ্যাফার্মেটিভ বাক্যে 2.2 দেখি, তখন আমরা এই যে স্ট্রাকচার অনুযায়ী বা এই গঠন অনুযায়ী আমরা কি করব, অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করব। তো আমরা আগে একটু গঠনটা দেখি কিরকম। প্রথমে কি হবে, সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে এই যে প্রথম 2 এর জন্য সো এবং মাঝে যে অ্যাডজেক্টিভ থাকে সেটা আমরা লিখব। তারপরে লিখব এই 2 এর জন্য দ্যাট, তারপরে সাবজেক্ট, তারপরে আবার সাবজেক্ট, অর্থাৎ সাবজেক্টের প্রোনাউন বসবে। যদি সাবজেক্ট যদি প্রোনাউন থাকে তাহলে তো প্রোনাউনই বসবে, আর সাবজেক্ট যদি কোনো নাউন থাকে সেই নাউনেরও প্রোনাউনই বসবে এখানে সাবজেক্ট হিসেবে। তারপরে হচ্ছে ক্যান নট বা কুড নট, বাক্যটি যদি হয় প্রেজেন্ট টেন্সের তাহলে ক্যান নট, আর পাস্ট টেন্সের হলে হবে কি কুড নট। তারপর হচ্ছে টু এর পরবর্তী অংশ, তারপরে টু এর পরবর্তী অংশ। খুব বড় একটা স্ট্রাকচার, এটা অবশ্যই তোমাদের একটু মনে রাখতে হবে। সেক্ষেত্রে যদি আমরা উদাহরণগুলো একটু ভালোভাবে দেখি তাহলে কিন্তু স্ট্রাকচারটা খুব ইজিলি আমরা মনে রাখতে পারবো। দেখো এখানে উদাহরণস্বরূপ লেখা আছে হি ইজ টু পুর টু বাই এ শার্ট, সে এত গরিব যে একটা শার্ট কিনতে পারে না। তো আমরা এটাকে কিভাবে নেগেটিভ করব, দেখো আমরা এটাকে করব হি ইজ, এই লেখাটা কি বোঝা যায়, ক্যামেরাতে বোঝা যায়? হ্যাঁ স্যার। হি ইজ, এই যে প্রথমে সাবজেক্ট, তারপর হচ্ছে ভার্ব। এবার আমরা এই টু এর পরিবর্তে কি লিখব, সো, তারপর লিখব অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ বলতে এই যে পুর, তারপরে এই টু এর পরিবর্তে দ্যাট, এই টু এর পরিবর্তে আমরা কি লিখব, এই যে দ্যাট, তারপর দ্যাট এর পরিবর্তে সাবজেক্ট প্রোনাউন, এখানে সাবজেক্ট প্রোনাউনই আছে সুতরাং আমরা এটাই লিখব। তারপর আমাদের লিখতে হবে কি ক্যান নট, যেহেতু এটা প্রেজেন্ট টেন্স আছে সো ক্যান নট। আচ্ছা, তারপর আমরা লিখব কি টু এর পরবর্তী অংশ, যে টু এর পরবর্তী অংশ সেটা কি বাই এ শার্ট, আমরা এখানে লিখব বাই এ শার্ট। এই হচ্ছে আমাদের নেগেটিভ। এবার আমরা দ্বিতীয় বাক্যটা একটু দেখো, এটা খুব কমন একটা বাক্য, প্রায় পরীক্ষাতে আসে। হি ইজ টু উইক টু ওয়াক, তাহলে এটা আমরা যদি নেগেটিভ করি তাহলে কিভাবে হবে, দেখো হি ইজ প্রথমে সাবজেক্ট তারপরে ভার্ব, এখানে যা আছে তাই, শুধু এই টু এর পরিবর্তে আমরা লিখব কি সো, আর মাঝখানে যে অ্যাডজেক্টিভ থাকে সেটাই লিখবা, টু এর পরিবর্তে দ্যাট, তারপরে আমরা লিখব আবার সাবজেক্ট এই যে প্রোনাউন হি, তারপর ক্যান নট, যেহেতু এখানে ইজ আছে অর্থাৎ এটা প্রেজেন্ট টেন্স সো আমরা ক্যান নট লিখতে পারি, ক্যান নট, তারপর টু এর পরবর্তী অংশ, টু এর পরে কি আছে ওয়াক। এই হচ্ছে নেগেটিভ। এবার আমরা দেখো রুল 6 নাম্বারটা নিয়ে আলোচনা করব। সাধারণ অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করতে অক্সিলারি ভার্বের সাথে অ্যান্টি যুক্ত করে গুণবাচক শব্দের বিপরীত শব্দ লিখতে হয়। যদি আমরা কোনো সাধারণ অ্যাফার্মেটিভ সেন্টেন্স, যেগুলো সাধারণ অ্যাফার্মেটিভ সেন্টেন্স বলতে অর্থাৎ আমরা যে এর আগে 5টা রুলস ব্যবহার করলাম, সেই রুলস ব্যতীত যে সিম্পল সাধারণ যে অ্যাফার্মেটিভ সেন্টেন্স সেগুলোকে নেগেটিভ করতে গেলে আমরা সাধারণত কি করব, যদি অক্সিলারি ভার্ব থাকে তার সাথে একটা নট যুক্ত করব, সংক্ষেপে নট যুক্ত করে আমরা তারপর যে গুণবাচক শব্দ থাকবে সেই গুণবাচক শব্দের বিপরীত শব্দ লিখব, তাহলে অ্যাফার্মেটিভ থেকে কি হবে, নেগেটিভ হবে। তো দেখো এখানে অক্সিলারি ভার্ব হচ্ছে কি ইজ, তাহলে আমরা লিখতে পারি হি ইজন্ট পুর না, সরি, এর বিপরীত শব্দ লিখতে হবে। পুরের বিপরীত কি, রিচ, RICH, রিচ ম্যান, মানে সে কি না, ধনী ব্যক্তি না। তারপর হচ্ছে রানা ইজ এ গুড বয়, তাহলে আমরা লিখব রানা ইজন্ট এ ব্যাড বয়। তারপরে আমরা দে আর রেগুলার স্টুডেন্টস, তারপর আমরা লিখব দে আরেন্ট, তারপর হচ্ছে রেগুলার বিপরীত কি, ইরেগুলার স্টুডেন্টস। এইভাবে আমরা সাধারণ যে অ্যাফার্মেটিভ সেন্টেন্স সেগুলোকে আমরা নেগেটিভ করব।
এখানে আরও কিছু নিয়ম আছে, সেগুলো হচ্ছে যে যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্সে অক্সিলারি ভার্ব না থাকে, সাধারণ অ্যাফার্মেটিভ সেন্টেন্সে অক্সিলারি ভার্ব না থাকে, তাহলে আমরা কিভাবে করব, এই ধরনের নিয়মগুলো আমরা পরবর্তী ভিডিওতে দেখব। তো সে পর্যন্ত ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকো।